কোম্পানিগঞ্জের চাতলপাড়ার বাসিন্দা ভূমিহীন বাচ্চু মিয়া। বন্যায় বৃদ্ধ বাবা মা ও 4 ছেলে মেয়ে নিয়ে নিরুপায় তিনি। গোলা ভরা ধান পানিতে ভিজে নষ্ট হয়ে গেছে। একমাত্র সম্বল গবাদি পশুর খাবারও নেই। একটি বছর আবারও অনিশ্চয়তার মধ্যে কাটবে এই পরিবারটির। এরপরে গরুর খাবার পানি তলে ফিরা অনেক নষ্ট হয়েছে। তো গরুর খের কিনতে গেলেও পাওয়া যাবে না, সবারই নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িঘর কোনো যানটা বাঁচায় খালি গেছি, অন্য এক বিল্ডিংয়ের গেছে যান বাঁচাইছি। তারপরে এই চাল ধান বাদাম অনেক কিছু নষ্ট হয়েছে এই পানির কারণে। এখন চলা বড় কষ্ট। আমার তো মনে করো না আস মরো গরু ওইটা ছাগল বাইসে গেছে কি আমার ঘরটা ভাঙ্গে পড়ে গেছে কি, আমার ঘরটা নাই। আমার ঘরটা মনে করো একটা সাপটা ঘর, ওই সাপটা ঘরটার মধ্যে আমি থাকতাম, ওটা বাইসে আমার চকি টকি যা আছে সবটা বাইসে গেছে কি। বন্যায় কি ভোগান্তির মধ্যে পড়লেন আপনারা? স্যার আমরা তো জীবন বাঁচানি খরচ, আমরা মানুষ এনেছে নাও নাই দুন নাই, ঘরের মাঝে দেখেন গে হানির তলে ঘর। তো আমরা মানুষ জীবন বাঁচাইছে, নাইলে তো আমরা বাচ্চা হিরাইলে তো আমরা হানির তলে ঘুরে মরলাম। এই ধান চাল লইয়া মনে করেন সপ্তাহ ফালা আসে, রাত কালা মনে করেন পানি আসেরা ঠেলা মারে। এখন বাচ্চা কাচ্চা লইয়া মনে করেন এগুলা লইয়া যাওয়াই আমাদের কষ্ট। তো কিছু মানুষের যে যারা মনে করেন স্টিল নৌকা আছে তারা তো জায়গা পরে আমরা এইগুলা ডিঙি নাও নিয়ে 2-3 করে নিয়ে এসে পার করে দিয়ে আসি। ওই দিন হাইটেক পার্কে গিয়েছি। এখানে বসবাস করা আরও 40টি পরিবারের একই অবস্থা। অনেকের ঘরবাড়ি ভেঙে গিয়েছে, রাস্তাঘাট সব পানির তলায়। চোখ যত দূর যায় চারদিকে পানি। বিধাতা যেন প্রতি বছরই ভাগ্যের পরীক্ষা নেয় তাদের। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বন্যার সময় কি হয়েছিল যে শিশু কিশোর নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গেছিলেন? বাচ্চা কাচ্চা লয়ে লাতকালা নৌকা দিয়ে আসে ওই বাড়ি গিয়ে উঠছি আমরা। একটু পানি কমতে শুরু করলে আর চলে আসলেন? তো আপনার বাসায় কি কি ছিল, এগুলো কি আছে সব ঠিকমতো আছে? কুচু গেছে আর কুচু লইছে। ধান চাল যেগুলো ছিল সেগুলো কি অবস্থা? এক ডেরাম ধান চাউল আসেন ভিজে গেছে অর্ধেক, আর অর্ধেক নিয়ে বাড়িতে নিয়ে তুইছি। কিভাবে খাবেন? এই সারা বছর কিভাবে যাবে আপনার? কিভাবে যাবো ওখানে তো ফুলাহান্তে কিছু রুজি করলে খাইতাম, আর না করলে তো একটু নাও হাসতে লাগে। বন্যার পানি কমতে থাকায় বসত ভিটায় অনেকে ফিরে বেঁচে যাওয়া অবশিষ্ট জিনিসপত্র ঠিকঠাক করছেন। তবে জিনিসপত্রের চুরি হওয়ার ভয়ে অনেক পরিবার জীবনের ঝুঁকি নিয়ে পানির মধ্যেই কোনোভাবে দিন যাপন করছেন। তো এইভাবে দিন যাইতেছে। তো আমার আগের বাড়ি নদী ভেঙে নিছে, আমি আইসি আওয়ারের মধ্যে। স্যার খুব আমার কষ্ট আছে। বন্যা যে যাইতেছে আমার খুব কিয়ের খানি কিয়ের বনি, আমি গ্যাসের একটা চুলা বয়ে রানতে পারি না, তবু যাই না। এগুলি বাধা থুয়ে গেলে আমি ফামুক হই। ধান চাল নিচে যে শর্ত গেছে সে গড়দর বানিয়ে লিছে। ও তো পানি বেশি হয়ে গেছে দিকে নৌকা দিয়ে আরেক বাড়িতে নিয়েছি জিহুতলে নাতি হইতে। সারা বছর কিভাবে চলবেন? সারা বছর কিভাবে চলুম? ধান চাইলে কি তা খাওয়া দাওয়া করুম। সিলেটের তাদের মতন যারা নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ রয়েছেন তাদের প্রতি বছর এরকম বন্যায় সবকিছু কেড়ে নিয়ে যায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, কানাইঘাট, জৈন্তাপুর এবং জকিগঞ্জে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখনও কিছু স্থানে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুধুমাত্র সিলেট জেলায় প্রায় 10 লাখ মানুষ এখনও পানিবন্দী রয়েছে। এদের মধ্যে অনেকেই সব কিছু হারিয়ে এখন নিঃস্ব প্রায়। তাই সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে এদের পুনর্বাসন করা হোক, এমনটাই প্রত্যাশা করছেন ক্ষতিগ্রস্তরা। মনির হোসেন তপু, ATN বাংলা, কোম্পানিগঞ্জ, সিলেট।